বিজেপিকে ভোট দিলেই বন্ধ লক্ষ্মীর ভান্ডার, হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি পরিচালিত ২ নম্বর গ্রাম পঞ্চায়েত বাচ্চা ও গজিনা এলাকায় গত ৩ মাস ধরে এলাকার মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না। তা নিয়েও বিক্ষোভও দেখান তারা। এবার তারই মাঝে বিজেপিকে ভোট দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুঁশিয়ারি তৃণমূল নেত্রী তথা গ্রাম পঞ্চায়েত সদস্য অষ্টমী গিরির। সোশ্যাল মিডিয়া পোস্ট করে রীতিমতো শাসানি দেন তিনি। তার দাবি, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়ক হয়ে কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করার কথা বলেছিলেন। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় অভাব অনটন বুঝতে না দিয়ে সমস্ত প্রকল্প চালিয়ে যাচ্ছেন। তাই নন্দীগ্রামের মানুষ তার অভাবটা যাতে বুঝতে পারে তার দাবি তুলে ধরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র যে বকেয়া টাকা দেয়নি, না দেওয়া সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের অভাব অনটন পূরণ করে তিনি রেখেছে। আমি এই পরিপ্রেক্ষিতে বা এটাকে উদ্দেশ্য করে লিখেছিলাম যে নন্দীগ্রামের মানুষ অভাবটা বুঝতে পারুক, নন্দীগ্রামের মানুষ বুঝতে পারুক, যাকে তারা বারবার ভোট দিয়ে এখানে নিয়ে এসছে, যে সেই এমএলএ কতটা মানুষের পাশে দাঁড়ায়, কতটা মানুষের অভাব অনটন পূরণ করতে পারে। এই পরিপ্রেক্ষিতে আমি এটা পোস্ট করেছিলাম। অন্যদিকে উপভোক্তাদের দাবি লক্ষ্মীর ভান্ডার নয়, শিল্প চাই। শিক্ষিত ছেলে বেকার হয়ে পড়ে আছে, শিল্প চাই, শিল্প। আমরা চাই শিক্ষিত সমাজ উন্নয়নের জন্য শিল্প চাই, শিল্প। ওই মহিলাকে বুঝিয়ে দেব যে শিল্প চাই। ঘটনায় তৃণমূলকে আক্রমণ বিজেপির রাজ্য কমিটির সদস্যের। অগণতান্ত্রিক ভাবে এই দলটা পরিচালিত হচ্ছে, এই দলের মধ্যে কোনো গণতন্ত্র নেই। তাই এলোমেলো ভুল বকাবকি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই রাজনৈতিক দলের দেউলিয়াপনাই হচ্ছে যে এখানে বিশেষ করে দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর উপর শুভেন্দু অধিকারীর কুমন্তব্যের প্রেক্ষিতেই এই কথা বলেছেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য। দাবি মহিষা দলের বিধায়কের, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া থেকে, আঁচলের তলায় থেকে রাজনীতি শিখলো, বাংলায় পরিচিতি ঘটালো, ভারতবর্ষে আজকে পরিচিতি ঘটালো, সে দিনের পর দিন দিদিকে যেভাবে অসম্মান করছে, পরিপ্রেক্ষিতে অভিমানের রাগে এই তার বহিঃপ্রকাশ। কিন্তু জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিনই চান না কোনো প্রকল্প থেকে কোনো একটা ব্যক্তি বাদ যাক। সরকারি প্রকল্পেও লেগেছে রাজনৈতিক রং। সাধারণ মানুষের অভাব অনটনের কথা ভেবে সরকারি প্রকল্প চালু করা হয়েছে। সেখানে সরকারি প্রকল্পকে কেন বারবার হাতিয়ার করা হচ্ছে? পূর্ব মেদিনীপুর থেকে রমেন মাইতির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।